সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনী 5.1 এখন সমাধান করাবো। লেখা আছে কি দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করে? পাওয়ার 2 কে বলা হয় কি? বর্গ। তাহলে দেখো, প্রথম যে ম্যাথটা আছে কি আছে, a+5, এর কি করতে বলছে? বর্গ। এর বর্গ। তাহলে এর বর্গ মানে কি? এর বর্গ মানে হলো এইটুকুর উপর পাওয়ার দিতে হবে কত? 2। তার মানে a+5 এর পাওয়ার 2। পাওয়ার 2 কেই বলা হয় বর্গ। তার মানে এই অংশের উপর আমি পাওয়ার কি দিলাম? 2 দিলাম। এখন দেখো, দুইটা সূত্র মনে রাখবা, একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র তোমার বর্গ করার ক্ষেত্রে লাগবে। a প্লাস বি, এর উপর পাওয়ার কত? 2। এই হলো বর্গের সূত্র। a প্লাস বি হোল স্কয়ার। সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এই দুইটা সূত্র লাগবে। এখন দেখো, যখন মাঝখানে প্লাস থাকবে তখন এই প্লাসের সূত্রটা প্রয়োগ করবা, কারণ মাঝখানে প্লাস। যখন মাঝে মাইনাস থাকবে রাশিতে, তখন তুমি এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করবা। এখন দেখো, তাহলে এই এই এখান তো এ আছেই, কিন্তু এই 5 কে তোমার ধরতে হবে মনে মনে বি, মানে প্লাসের আগেরটারে এ, প্লাসের পরেরটারে বি ধরতে হয়। তাহলে সূত্র হয় a প্লাস বি হোল স্কয়ার। এই যে দেখো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো, এই যে a স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। আশা করি বুঝছো। এই যে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করলাম আর কি এখানে। এই যে দেখো, এই যে এ প্লাস হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইটার মতো করে লিখছি এই লাইনটা। ঠিক আছে, তোমার বি এর জায়গায় শুধু আমি 5 লিখছি। ঠিক আছে, এই যে কারণ প্লাসের পরে কি থাকে? প্লাসের পরেরটারে বি ধরতে হয়, প্লাসের আগেরটারে এ ধরতে হয়। এ প্লাস বি হোল স্কয়ার, যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো, এ স্কয়ার আর 2 এর আগে সংখ্যাটা গুণ করবা। দেখো, 2 এ আর 5 গুণ করলে, 2 আর 5 গুণ করলে হয় 10, তার সাথে এ আছে, এই এ গুণ অবস্থায় থাকবে, প্লাস 5 স্কয়ার মানে দেখো পাওয়ার 2 এর মানে ওই সংখ্যাটা দুইটা গুণ, তার মানে 5 গুণ 5, মানে পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ। পাওয়ার 2 মানে 5 গুণ করতে হবে, দুইটা 5 গুণ করলে হয় 25। এটাই হলো কি অ্যান্সার। আশা করি 1 নং এটা বুঝতে পারছো। এরপরে 2 নং আছে 5x মাইনাস 7 এর বর্গ। এর বর্গ মানে কি? এই অংশের উপর কি দিতে হবে? পাওয়ার 2। এর বর্গ মানে পাওয়ার 2। এখন দেখো, মাঝখানে কি আছে? মাইনাস। আমরা মাইনাসের সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। 5x কে a, 7 কে ধরতে হবে কি? b, মানে মাইনাসের আগেরটারে a, মাইনাসের পরেরটারে b ধরবো। তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। আমরা সূত্র জানি a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2 ইন্টু এ, এ মানে 5x ইন্টু বি, বি মানে 7 প্লাস বি স্কয়ার। সরি, এখানে মাইনাস হবে, কিন্তু সূত্রে মাইনাস আছে, তুমি দেখো 2 এর আগে মাইনাস, এই যে 2 এর আগে কি আছে? মাইনাস আছে। তো এখানে দিতে হবে তোমার কি? মাইনাস। এই যে এর এর পরিবর্তে আমরা কত লিখছি? দেখো, মাইনাসের আগে কি আছে? 5x। এই 5 এর পরিবর্তে আমার 5x লিখতে হবে, কারণ 5x কে মনে মনে a, 7 কে মনে মনে b, মানে এর এর জায়গায় লিখবা তোমার এই 5x, আর এই b এর পরিবর্তে লিখতে হবে কিন্তু 7। এই লাইনে, এই লাইনে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর মতো করে এই লাইনটা সাজাইছি, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, মানে 5x কে মনে মনে a, 7 কে b। 5 স্কয়ার মানে 25, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। 2 5 গুণ করলে হয় 10, 10 আর 7 গুণ করলে হয় 70, 70 x আছে x। 7 স্কয়ার মানে দুইটা 7 গুণ করতে হয় 49, কাটা ছিড়া যায় 4 9 49, এটা অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পারছো। এরপরে 3 নংটা আছে হলো 3a মাইনাস 11xy। এটা দেখো, এর বর্গ, এর বর্গ। এর বর্গ মানে কি? 3a মাইনাস 11xy, এটার উপর পাওয়ার দিতে হবে কত? 2
তাহলে মাইনাসের আগে আছে 3a, এটাকে মনে মনে a, আর মাইনাসের পরে আছে 11xy, এটাকে মনে মনে b ধরবা। তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার প্লাস, তার মানে 11xy এর উপর কি হোল স্কয়ার। এবারে বুঝছো 3a কে মনে মনে a আর 11xy কে মনে মনে b, তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো পরের লাইনে এখানে 3 স্কয়ার মানে 9, এর উপরে স্কয়ার আর মানে x স্কয়ার মাইনাস মাইনাস 2 আর 3 গুণ করলে 6, 6 আর 11 গুণ করলে 66, a আছে xy আছে xy প্লাস আছে প্লাস 11 স্কয়ার মানে 11 দুইটা 11 গুণ করতে হবে। 11 গুণন 11 121, x এর উপর স্কয়ার x স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার। এটাই হলো কি অ্যানসার। এর বর্গ, মানে এটার উপর কি দিতে হবে হোল স্কয়ার। তো এখন প্লাসের আগের অংশকে a, প্লাসের পরের এইটারে ধরতে হবে b। তাহলে সূত্র a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান এটা, সমান এটা। সো এর পরিবর্তে কি লিখতে হবে 5a স্কয়ার, 5a স্কয়ার। এই যে দেখো এর পরিবর্তে আমরা লিখলাম 5a স্কয়ার, আর এর উপর স্কয়ার আছে a স্কয়ার এইখানে। তারপর সূত্রে প্লাস আছে, এই যে প্লাস, সূত্রে 2 আছে 2 দিলাম, 2 এর সাথে a গুণ আছে a গুণ দিলাম। এর পরিবর্তে 5a স্কয়ার লিখতে হবে। তারপরে এর সাথে b গুণ অবস্থায় আছে গুণ দিলাম। b এর এইখানে b আছে কিন্তু এইখানে b এর পরিবর্তে কত 9m স্কয়ার প্লাস b স্কয়ার, এর মানে 9m স্কয়ার এইটার উপর হোল স্কয়ার। এই যে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে 5 স্কয়ার মানে 5 গুণ 5 25, ব্র্যাকেটের ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় 2 আর 2 গুণ করলে হয় 4, 2 আর 5 গুণ করলে 10, 10 আর 90 9 গুণ করলে 90 স্কয়ার m স্কয়ার। এই যে a স্কয়ার m স্কয়ার প্লাস আছে প্লাস 9 স্কয়ার মানে 81, এটা গুণ করলে m এর পাওয়ার 4। এটা অ্যানসার। আশা করি এটা বুঝছো। এরপরে 5 নাম্বারটা আছে 55, 55 এর বর্গ, তার মানে এই 55 এর উপর কি দিতে হবে হোল স্কয়ার। সো দেখো 55 কে তোমার যেরকম যদি তো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাকে আবার দুইটা সংখ্যাকে লিখতে হবে, দুইটা সংখ্যায় লিখতে হবে। 55 কিভাবে লেখা যায় যে 50 যোগ 5, মানে আবার 55 ঠিক রাখতে হবে। দেখো 50 আর 5 যোগ করলে কিন্তু 55 হয়, ঠিক আছে? এইভাবে দুইটা সংখ্যায় ভাঙায় নিবে, হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন এই প্লাসের আগে 50 আছে, এটাকে ধরবা a আর 5 কে ধরবা b। তাহলে সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। 50 স্কয়ার মানে 50 গুণ 50, এটা হয় 2500। এটা 2 আর 50 গুণ করলে হয় 100, 100 আর 5 গুণ করলে হয় 500, 5 স্কয়ার মানে 25। তাহলে বুঝাই যাচ্ছে কত হবে 2500, 500 3000 আর 25 3025। এটাই অ্যান্সার। এরপরে 6 নংটা, এটা একই রকম। 6 নং দেখো, 6 নংটা হলো 990, 990 এর বর্গ। 990 এর বর্গ মানে কি তোমার 990 এর উপর দিতে হবে কি
স্কয়ার, এই 990 কে আবার দুইটা সংখ্যায় ভাঙায় লিখবা, যেমন 1000 থেকে 1000 বিয়োগ 10 মানেও কিন্তু 990, মানে 1000 থেকে 10 বাদ দিলে 990 হয়, ব্র্যাকেট স্কয়ার আছে স্কয়ার। এখন এই 1000 কে মনে মনে এ আর 10 কে মনে মনে বি ধরবা, তাহলে সূত্র হয় a মাইনাস বি হোল স্কয়ার। আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। 1000 স্কয়ার মানে 1000 গুণ 1000, দুইটা 1000 গুণ করবা, তাহলে মান আসবে একের পরে 6টা শূন্য। 1000 সাথে 2 গুণ করলে 2000, 2000 আর 10 গুণ করলে হয় 20000। 10 স্কয়ার মানে 10 গুণ 10, তাহলে হয় কত 100। তারপরে তোমার যোগের যেগুলো আছে প্লাসের গুলা একত্র করে দিবা। দেখো এইটার আগে মনে মনে এখানে চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, আর এই 100 আগে আছে প্লাস, তার মানে এইটা হলো প্লাসের, আর এই শেষের এই সংখ্যাটা হলো প্লাসের। এইটার এইটা যোগ করলে এইটা হয় 1, 3টা শূন্য, 1, 2টা শূন্য, এত হয়। আর এইখানে যা আছে তাই বিয়োগ এইটা, পরে এটা থেকে এটা বিয়োগ দিলে হয় 980,100, এটা অ্যান্সার। এখন 7 নং আছে কি xy মাইনাস 6y, তাহলে এর বর্গ, এর বর্গ মানে কি এটুকুর উপর কি দিবা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা, বর্গ মানে স্কয়ার। সূত্র হইল মাইনাসের আগের অংশ xy আছে, এই xy কে মনে মনে এ ধরবা, মাইনাসের পরে 6y আছে এটাকে মনে মনে বি ধরবা, তাহলে সূত্র হয় a মাইনাস বি হোল স্কয়ার। মানে এটারে a কল্পনা করবা, মাইনাসের পরেরটারে b কল্পনা করবা, মাইনাসের আগেরটারে a, মাইনাসের পরেরটারে b, a মাইনাস b হোল স্কয়ার। দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, সরি, a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, জানোই তো। সো এইখানে ওইটার মতো করে লিখুন a স্কয়ার, এর উপর কি আছে স্কয়ার আছে, এখানে মাইনাসের আগে ছিল দেখে এর উপর স্কয়ার, কিন্তু এখানে মাইনাসের আগে কি আছে xy, তাহলে xy এর উপর হবে কি স্কয়ার, পরে কি আছে মাইনাস, এখানে দিলাম মাইনাস, 2 আছে 2 ইনটু a, এখানে a আছে, তাহলে a এর পরিবর্তে xy, b এর পরিবর্তে 6y, গুণ চিহ্ন দিয়ে 6y প্লাস b স্কয়ার, এর মানে 6y হোল স্কয়ার। এই যে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে x এর উপর পাওয়ার মনে মনে 1 আছে, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়, 1 আর 2 গুণ করলে x এর পাওয়ার হয় 2, y এর এখানে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে y এর পাওয়ার হয় 2, বিয়োগ 2 আর 6 গুণ করলে 12, x আছে x, y আর y গুণ করলে বেজ, একই বেজ গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয়, এইখানে 1, এইখানে y এর উপর 1, তাহলে পাওয়ার হয় y এর উপর কত হয় 2, 6 স্কয়ার মানে 2টা 6 গুণ, তাহলে হয় কত 36, y এর উপর স্কয়ার আছে এই y স্কয়ার, এটা অ্যান্সার। 8 নং x মাইনাস by এর বর্গ, এর বর্গ মানে কি অংশের উপর হোল স্কয়ার, x মাইনাস by অংশের উপর হোল স্কয়ার। সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, মানে x কে a, by কে মনে মনে b কল্পনা করলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর উপর স্কয়ার আছে স্কয়ার, x এর উপর স্কয়ার আছে x স্কয়ার, 2 এটা একটু সাজিয়ে লিখি ab xy প্লাস b এর উপর স্কয়ার আছে b স্কয়ার, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার, এটা आंसर। 9 আছে কত 97,
এর বর্গ, তাহলে এটার 97 লেখা যায় 100 বিয়োগ 3, আর এর উপর কি আছে স্কয়ার, এর বর্গ মানে হোল স্কয়ার, 97 মানে 100 বিয়োগ 3 স্কয়ার। এখন দেখো এটারে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। 100 স্কয়ার মানে দুইটা 100 গুণ, তাহলে 100 গুণ 100 10,000, এটা তিনটা গুণ করলে হয় 600, 3 স্কয়ার মানে 9, প্লাসের গুলা যোগ হবো, 1000 আর 9 যোগ করলে হয় 1009, এই 10,009, 10,000 আর 9 যোগ করলে 10,009 বিয়োগ 600, 10,009 থেকে 600 বিয়োগ করে দিবা, বিয়োগ করলে আসে 9409, এটা অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলার নোট পাবা তোমরা বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে, পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 10 নং 2x প্লাস y মাইনাস z এর বর্গ, এই বর্গ মানে কি এই অংশের উপর হোল স্কয়ার, 2x প্লাস y মাইনাস z এই সম্পূর্ণ অংশের উপর স্কয়ার, তাহলে 2x প্লাস y মাইনাস z। দেখো এইরকম তিন পদ থাকলে প্রথম দুই পদকে ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা এই জন্য সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, কারণ প্রথম দুই পদকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাইছি, এই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন মাইনাসের আগের অংশকে a আর মাইনাসের পরের জেড আছে, এই জেডকে মনে মনে বি ধরবা, তাহলে সূত্র হয় a মাইনাস বি হোল স্কয়ার, আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার, এর মানে জেড স্কয়ার। আশা করি বুঝছো, এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা a ধরছি, সম্পূর্ণ অংশকে a, আর জেড কে আমরা বি ধরছি, সূত্র হইছে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। পরে আবার সূত্র হইছে 2x কে মনে মনে a, y কে b ধরলে সূত্র হয় a প্লাস বি হোল স্কয়ার, আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। এইটুকের সূত্র এই পর্যন্ত আসলো। তারপর এখানে মাইনাসের এই 2x এর সাথে এই মাইনাসের এই যে এই 2 আর এই z গুণ অবস্থায় আমরা গুণ করে দিব, তাহলে 2 এর আগে আছে মাইনাস, 2x এর আগে মনে মনে প্লাস, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হয় 4, আর আছে x আছে আর z আছে xz, মানে এই 2x এর সাথে 2, এই দেখো 2 আর 2x আর z এটা কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ করলে হয় 4xz। আবার y এর সাথেও এই 2 আর z গুণ অবস্থায় আছে, তার মানে মাইনাস প্লাসে মাইনাস, 2y আর z গুণ করলে হয় 2yz। তারপরে z স্কয়ার আছে, এই z স্কয়ার, পরে 2 স্কয়ার মানে 4, x এর উপর স্কয়ার x স্কয়ার, 2 আর 2 গুণ করলে 4, x আর y আছে xy প্লাস y স্কয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস z স্কয়ার। চাইলে এটা সাজিয়ে লিখতে পারো তোমার, তাহলে সাজাই লিখলে এরকম এক্স স্কয়ার, তারপরে থাকবে এই ওয়াই স্কয়ার, তারপরে থাকবে এই প্লাসের জেড স্কয়ার প্লাস 4xy মাইনাস 4zx মাইনাস 2yz। টেন্সার 11 2a মাইনাস বি প্লাস 3c এর
বর্গ, এর বর্গ মানে এইটুকুর উপর স্কোয়ার 2a মাইনাস বি প্লাস 3c এর উপর স্কোয়ার। তাহলে প্রথম দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, 2a মাইনাস বি প্লাস 3c। তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে, স্কোয়ার আছে স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 2 ইন্টু a 2a মাইনাস বি ইন্টু হলো 3c প্লাস 3c স্কোয়ার। সরি এটা বুঝছো, এই লাইনটা সূত্র প্রয়োগ করছি। তোমার এই ব্র্যাকেটের অংশকে a আর এই 3c কে b ধরলে সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। পরে এই লাইনে আবার সূত্র হয়েছে এইটুকে 2a, এইটাকে মনে মনে ধরবা হইল a, আর এই বি কে বি ধরবা, তাহলে সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই 2 এর সাথে 2 আর এই 3 গুণ আছে, তাহলে প্লাস আর 2 এর আগে চিহ্ন নাই মানে এখানে প্লাস 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 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, a আর c গুণ করলে হয় ac প্লাস মাইনাস মাইনাস এই 3 আর 2 গুণ করলে হয় 6, আর b আর c আছে এই bc, 3 স্কয়ার হলো 9, c এর উপর স্কয়ার আছে c স্কয়ার। ঠিক আছে, পরে 2 স্কয়ার হলো 4, এর উপর স্কয়ার আছে স্কয়ার, 2 আর 2 গুণ করলে 4, a আর b আছে b প্লাস b স্কয়ার প্লাস 12 ac মাইনাস 6 bc প্লাস 9c স্কয়ার। ঠিক আছে, এইটাই অ্যান্সার। আর সাজাইলাম না, সাজাইলে তোমরা সাজাই নিতে পারো, উত্তরের সাথে সাথে জাস্ট মিলাবা। 12 নং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এর বর্গ। দেখো এর বর্গ মানে কি, এই অংশের উপর কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস জেড স্কয়ার সম্পূর্ণ অংশের উপর দিতে হবে হোল স্কয়ার। তারপরে প্রথম দুইটারে ব্র্যাকেট দিয়ে আটকাবা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট, এই স্কয়ারটাই দিয়ে দিলাম এখানে। মাইনাসের আগের অংশকে a, মাইনাসের পরে জেড স্কয়ার আছে এটাকে ধরবা b, তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। সূত্র এইটুক মনে মনে a এর উপর স্কয়ার, তাহলে হলো স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b বি স্কয়ার। ঠিক আছে, পরবর্তীতে সূত্র এক্স স্কয়ারকে এ ওয়াই স্কয়ারকে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। তারপর দেখো এক্স স্কয়ারের সাথে 2 আর এক্স স্কয়ার গুণ করলে জেড স্কয়ার, এক্স স্কয়ারের সাথে জেড স্কয়ার আর 2 গুণ অবস্থায় গুণ করব, তাহলে মাইনাস প্লাস মাইনাস 2 এক্স স্কয়ার আর জেড স্কয়ার গুণ করলে হয় 2 এক্স স্কয়ার জেড স্কয়ার। ওয়াই স্কয়ারের সাথেও 2 আর জেড স্কয়ার গুণ আছে, তাহলে গুণ করলে মাইনাস প্লাস মাইনাস 2 ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার গুণ করলে হয় 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস 2 আর 2 গুণ করলে জেড এর পাওয়ার 4। পরবর্তীতে 2 আর 2 গুণ করলে x এর পাওয়ার 4, 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, 2 আর 2 গুণ করলে y এর পাওয়ার 4, 2 এক্স স্কয়ার ওয়াই জেড স্কয়ার মাইনাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। আমি সাজিয়ে লিখলাম না এগুলা। একইভাবে 13 a মাইনাস 2b মাইনাস c এর বর্গ
বর্গ মানে এই অংশের উপর হোল স্কয়ার, পরে প্রথম দুইটারে ব্র্যাকেট দিয়ে আটকাবা, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার দিয়ে দিবে। পরে মাইনাসের আগের এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের এই অংশকে আমরা এ ধরবো, সি কে বি ধরবো, তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা সূত্র জানি এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এ আবার এ কে এ, 2b কে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা সূত্র জানি এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। পরে 2a আর সি গুণ করলে হয় 2ac, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 গুণ করলে 4, বি আর সি আছে বিসি, 4bc প্লাস সি স্কয়ার। পরে স্কয়ার 2 আর 2 গুণ করলে 4, ab, 2 স্কয়ার মানে 4, বি এর উপর স্কয়ার আছে বি স্কয়ার, 2ac প্লাস 4bc প্লাস সি স্কয়ার। এটাই आंसर। এরপরে 14 নং আছে 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ মানে হলো তোমার এই অংশের 3x মাইনাস 2y প্লাস জেড, এই অংশের উপর তোমার স্কয়ার দিতে হবে, তারপরে এই দুইটারে ব্র্যাকেট দিয়ে আটকাবা, 3x মাইনাস 2y আটকাবা প্লাস জেড, এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে, হোল স্কয়ার। সূত্র প্লাসের আগের অংশকে এ, প্লাসের পরেরটারে বি, তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র জানি এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ বলতে 3x মাইনাস 2y ইন্টু বি বলতে জেড প্লাস বি স্কয়ার, এর মান জেড স্কয়ার। পরবর্তীতে সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার 2y হোল স্কয়ার। পরে 3 আর 2 গুণ করলে হয় 6, x আর z, এই যে x আর z আছে z, আবার 2y এর সাথে 2 আর z গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4, y আর z আছে yz প্লাস z স্কয়ার। পরে 3 স্কয়ার 3 এর পাওয়ার 2 মানে দুইটা 3 গুণ করবা তাহলে হয় 9, x এর স্কয়ার মানে x স্কয়ার, 2 আর 3 এর 6 আর 2 গুণ করলে 12, x আর y আছে xy, 2 স্কয়ার মানে 4, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কয়ার। এটাই आंसर। পরে 14 পরে 15 বিসি প্লাস সিএ প্লাস এবি এর বর্গ মানে বিসি প্লাস সিএ প্লাস এবি, এটার উপর হোল স্কয়ার, এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবা, বিসি প্লাস সিএ এটার ব্র্যাকেট দিয়ে আটকায়া আর প্লাস এবি, মানে ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিবা। পরে এই প্লাসের আগেরটার এ, প্লাসের পরে এবি আছে এটার বি ধরবা, তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র জানি এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। পরে আবার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার, আমরা সূত্র জানি এই, দেখো সূত্র এই যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার।
তারপরে বিসির সাথে 2 আর এ বি গুণ অবস্থায় গুণ করলে হয় 2 a বি স্কোয়ার সি, কারণ দুইটা বি এই জন্য বি স্কোয়ার। আর সি এর সাথে 2 আর এ বি গুণ করলে হয় প্লাস 2 এ আছে দুইটা, তার মানে এ স্কোয়ার বি সি, ঠিক আছে। তারপর প্লাস আছে প্লাস এ স্কোয়ার আছে এ স্কোয়ার, বি এর উপর স্কোয়ার আছে বি স্কোয়ার। সো তারপরের লাইনটা বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2 বি সি এ বি সি স্কোয়ার, 2 এ আছে এ বি আছে বি, দুইটা সি দেখে সি স্কোয়ার প্লাস সি এর উপর স্কোয়ার আছে সি স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2 এ বি স্কোয়ার সি প্লাস 2 এ স্কোয়ার বি সি প্লাস এটা অ্যান্সার। সূত্র এর বর্গ, বর্গ মানে কি এইটুকের উপর স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার এইটার উপর হোল স্কোয়ার। পরবর্তীতে প্রথম দুইটারে এরকম 3 পদ থাকলেই প্রথম দুইটার ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, 2 স্কোয়ার প্লাস 2b ব্র্যাকেট দিয়ে আটকে মাইনাস সি স্কোয়ার, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে স্কোয়ার আর সি স্কোয়ার। এখন মাইনাসের আগের এ অংশকে এ আর সি স্কোয়ারকে বি ধরলে সূত্র হয় এ এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের উপর হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে এই প্লাসের আগেরটা এ, প্লাসের পরেরটা মনে মনে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এখানে ব্রেকেট না দিলেও হবে, ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার এর মানে 2b হোল স্কোয়ার। পরে দেখো 2 স্কোয়ার এইটার সাথে 2 আর এই সি স্কোয়ার গুণ অবস্থায় আছে, 2 এর আগে মাইনাস 2 স্কোয়ার আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস 2 আর 2 গুণ করলে 4 স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে হয় a স্কোয়ার সি স্কোয়ার, 2b আগে প্লাস 2 এর আগে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 2 আর 2 গুণ করলে 4 b আর সি স্কোয়ার আছে তাহলে বি সি স্কোয়ার। সরি কি করলাম, হ্যাঁ এই যে 2b সাথে 2 আর 2 গুণ করলে হয় 4, বি আছে বি আর সি স্কোয়ার আছে এই সি স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস 2 আর ব্রেকেটের বি ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় 2 আর 2 গুণ করলে সি এর পাওয়ার হয় 4। আশা করি এই লাইনটা বুঝছো। পরবর্তী লাইন 2 স্কোয়ার মানে 4, 2 আর 2 গুণ করলে এর পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4, সরি 2 আর 2 গুণ করলে 4 আর এই 2 গুণ করলে 8, কত হয় 8 হয়, স্কোয়ার আছে স্কোয়ার বি আছে এই বি প্লাস 2 স্কোয়ার মানে 4, বি এর উপর স্কোয়ার আছে এই বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। এখন সরল সরল করো বলছে, এই যে 17 নাম্বার যে রাশিটা আছে এটা সরল করতে হবে। সরল মানে হলো তোমার সহজ করা, সংক্ষিপ্ত করা, ছোট করা, ঠিক আছে, এটাই হলো তোমার সরল। তার মানে এই রাশিটাকে আমাদের একদম সহজ করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। তাহলে কিভাবে করা যায়, তোমার যে রাশিটা দেওয়া আছে তুমি যদি সূত্রের মতো নিয়ে যাইতে পারো তাহলে এটা সংক্ষিপ্ত হয়ে যাবে। তোমার দেখো 17 নাম্বার দেওয়া আছে কি, তোমার রাশিটা আছে হলো 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। এইটাকে দেখো কিভাবে আমি সূত্রের মতো করি, কিভাবে করা যায় তুমি একটু দেখো। প্রথমে যা আছে তাই 2a প্লাস 1 এটার হোল স্কোয়ার, 4কে এইভাবে লেখা যায় 2 ইন্টু 2a, ঠিক আছে, 2 ইন্টু, আচ্ছা এই 2 লিখলাম আর এই তারপরে এটা লিখতেছি এই ব্র্যাকেটের এই অংশটা লিখতেছি 2a প্লাস 1, আর এইখানে 2 লিখলাম
4a আবার 4a ঠিক রাখতে হবে, এই জন্য ইনটু দিয়ে লিখলাম আমি কি, এইখানে 2a লিখলাম। দেখো 2a আর 2 গুণ করলে কিন্তু 4a হয়, ঠিক আছে? 2 এর সাথে 2 গুণ করলে 4a হয়, 4a কে এইভাবে লিখছি, এইখানে ইনটু দিয়ে 2 লিখছি, আর এইটা গুণ অবস্থায় রাখছি, আবার এটা গুণ করলে আগের লাইনই হয়। তার মানে আমরা এইটুককে আমরা এইভাবে লিখতে পারি, আর এই 4a স্কোয়ার কে এইভাবে লেখা যায় 2a এর উপর কি হোল স্কোয়ার। তুমি এখন দেখো এই রাশিটা কিন্তু এখন সূত্রের মতো হয়ে গেছে। কিভাবে? তুমি দেখো 2a প্লাস 1, এইটাকে মনে মনে এ ধরলাম, এটা মনে মনে এ ধরো, তার মানে এটা এই যে এ ধরলাম, এইটুকুর উপর কি আছে স্কোয়ার, তার মানে এটার এর উপর স্কোয়ার, তারপর বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, তারপর কি আছে 2 2, এটার কই ধরে নিছি, এ ধরে নিছি, তার মানে এ লিখলাম, এটারে আমরা বি ধরলাম, 2a কে বি ধরলাম, তার মানে বি, এটাকে বি প্লাস আছে এই সূত্রে প্লাস 2a কে বি ধরছে, এই বি স্কোয়ার আছে স্কোয়ার, দেখছো? তার মানে এই রাশিটা কিন্তু এটার মতো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মতো হয়ে গেছে। সূত্র কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখন দেখো তার মানে এই রাশিটা কিন্তু সূত্রের মতো হয়ে গেছে। এই 2a প্লাস 1, এইটাকে মনে মনে এইটুককে a ধরলাম, তার মানে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, মানে 2a কে বি আর এই অংশকে a, এই অংশকে a, 2a কে বি ধরলে সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র জানি a মাইনাস বি হোল স্কোয়ার, এর a কাকে ধরছে, 2a প্লাস 1 কে a, এই যে a, তারপরে কি মাইনাস আছে, এই মাইনাস বি, এখানে বি, কিন্তু বি এর পরিবর্তে কি 2a কে আমরা বি ধরছি, বি হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার, সূত্র স্কোয়ার। পরে মাইনাস 2a প্লাস 2a কাটা থাকে কত 1, 1 এর উপর স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত, 1 এর পাওয়ার যতই দাও ওইটার মান হলো 1, ঠিক আছে? এটাই হলো অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি 17 নং বুঝতে পারছো। 18 তোমার সরল মানে ওই অঙ্কটাতে তোমার সূত্রে নিয়ে আসতে হবে, তাহলে এটা সহজ হয়ে যাবে। দেখো 17 18 নং অঙ্কটা, এখানে আছে হলো তোমার 7a প্লাস বি, এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি হোল স্কোয়ার। এখন একটু চিন্তা করো, এটা এটা কিন্তু সূত্রের মতোই আছে। কিভাবে? তুমি একটু চিন্তা করো, এইটারে মনে মনে এ ধরো, আর 7a মাইনাস বি এটারে বি ধরো, তাহলে দেখো সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হয়েছে কি? তুমি দেখো এইটুকের পরিবর্তে যদি তুমি এ মনে মনে এ ধরলাম এটারে, তাহলে এইটুকের পরিবর্তে এ লিখলাম, এটার উপর স্কোয়ার আছে, তার মানে এর উপর স্কোয়ার, তারপরে মাইনাস এই মাইনাস দিলাম, তারপরে 2 আছে 2 দিলাম, এইটুককে ধরছি কি এ দিলাম, এইটুককে ধরছি কি বি দিলাম, প্লাস আছে প্লাস, এইটুককে ধরছি কি বি দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই স্কোয়ারটা দিলাম। তাহলে দেখছো সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে, এই সূত্রের মতো হয়েছে, মানে এই সূত্রের মতো এই লাইনটা হয়েছে। আমরা এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমানের আগের অংশে কি জানি, আগের অংশে জানি a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে a, এইটা হলো a, তারপরে মাইনাস বি, এখন বি এর ক্ষেত্রে যেহেতু দুই পদ, এই জন্য তোমার মাইনাস আছে দিকে ব্রেকেট দিয়ে লিখতে হবে। তোমার দুই পদ মাইনাসের পরে তুমি কোনো কিছুর মান বসানোর সময় যদি দুই পদ থাকে তাহলে ব্রেকেট দিয়ে লিখবা, এই যে 7a মাইনাস বি, কারণ চিহ্নের পরিবর্তন হয় এই জন্য। তারপরে কি আছে, এই যে স্কোয়ারটা দিতে হবে, এই যে আশা করি এই লাইনটা বুঝছো, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটা, এই যে এই সূত্রটা কাজে লাগলো। পরে তোমার এই হাঁস ব্রেকেটটা আমরা উঠিয়ে দিব, তাহলে 7a প্লাস বি মাইনাস প্লাসে মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার আছে স্কোয়ার, পরে তোমার প্লাসে 7a মাইনাস 7a কাটা, বি আর বি যোগ করলে হয় 2b স্কোয়ার আছে এই স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, বি এর উপর স্কোয়ার আছে বি স্কোয়ার, এইটাই অ্যান্সার। এখন এই অঙ্কগুলো এইভাবে করা যায়, ধইরা নিয়েও করা যায়, ঠিক আছে? তোমরা যে নিয়মে করলা। 19 নাম্বারটা দেখো কি আছে, 7 সরি আমরা কি করেছি দেখছো, 7a প্লাস বি 7a মাইনাস, আচ্ছা আমি এইটা 19 নাম্বারই করলাম, এই অঙ্কটা কি 19 নং অঙ্কটা, এটা তাহলে 18 কইরা দেই পরে, এটা 19 নং অঙ্ক,
দেখো 5a প্লাস 3b এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। দেখো 18 নং অঙ্কটা এই 5a প্লাস 3b কে a আর 4a মাইনাস 3b কে b ধরলে সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা সূত্র জানি a প্লাস বি, বি বলতে এইটুক, প্লাস দিলে আর ব্র্যাকেট দিয়ে লিখতে হবে না, 4a মাইনাস 3b পরে যদি তোমার একাধিক পদও থাকে হোল স্কোয়ার। আশা করি এটা বুঝছো। মানে এই দেখো এই লাইনটা কিন্তু সূত্রের মতো হয়েছিল। এই 5a প্লাস 3b কে তুমি যদি a ধরো তার মানে এটা হলো a, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস আছে এই যে প্লাস, 2 আছে 2, এইটুকে a ধরছি এই যে a, এইটুকে b ধরছি এই যে b, প্লাস আছে প্লাস, এইটুকে b ধরছি এই যে b, স্কোয়ার আছে এই স্কোয়ার। দেখছো সূত্রের মতো হইছে না? a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। আমরা সূত্র কি জানি? a প্লাস b হোল স্কোয়ার। তার মানে আমরা এটা এই যে a প্লাস এই যে b হোল স্কোয়ার, পরে মাইনাস 3 প্লাস 3b কাটা, এটা যোগ করলে 9a এর হোল স্কোয়ার স্কোয়ার, 9 স্কোয়ার মানে 9 গুণ 9 কত হয় 81, এর উপর স্কোয়ার আছে এই যে স্কোয়ার। এটা आंसर 19 নাম্বারটা তো করলাম এর আগে, সরি 19টা করে কইয়ে দিছি। এর 18 নম্বর আগের অঙ্কটা 19, এই যে 20 নাম্বার অঙ্ক তোমার 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। সো এইটুকু a আর 2x মাইনাস 3y কে b ধরলে সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র জানি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কাটা, 2x আর 4x স্কোয়ার আছে স্কোয়ার, 4 স্কোয়ার কত 16, 4 এর পাওয়ার 2 মানে 4 দুইটা গুণ, ঠিক আছে? মানে 4 স্কোয়ার মানে হলো 4 দুইটা গুণ, 4 কিউব মানে হলো 4 তিনটা গুণ। পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততটা গুণ করবা, x এর স্কোয়ার x স্কোয়ার। এইটা आंसर, ঠিক আছে? 21 নং দেখো এটা কিন্তু সূত্রের মতোই আছে, জাস্ট একটু সাজাইলে সূত্রের মতো হয়ে যাবে। পরের লাইনটা তুমি দেখলে বুঝতে পারবা। দেখো যে এটা আমরা দেখো আমরা জানি a স্কয়ার প্লাস তারপরে থাকে 2ab, মানে এই 5x মাইনাস 2 কে যদি a ধরো আর 5x প্লাস 7 কে যদি b ধরো, তার মানে এই যে সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মানে একটু সাজাই লিখতে হবে, প্রথমে যা আছে তাই লিখবা 5x মাইনাস 2, এরপর হোল স্কয়ার এটা লিখলাম, জাস্ট মাইনাস 2 ইন্টু 2ab, জাস্ট এইটাকে আগে লিখতেছি 2 ইন্টু 5x মাইনাস 2 5x প্লাস 7, আর এইখানে আছে কি প্লাস 5x প্লাস 7 এর হোল স্কয়ার। সো এখন দেখো তোমার এইটাকে যদি তুমি এ ধরো 5x মাইনাস 2, এইটুককে এ আর 5x প্লাস 7 এটাকে বি ধরো, তাহলে দেখো যে সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সূত্র জানি কি a প্লাস a মাইনাস বি, বি বলতে এই যে এইটুক 5x প্লাস 7, 5x প্লাস 7। তাহলে কি করতে হবে তোমার, এই যে এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম। এই যে যেহেতু দুই পদ এই জন্য আগে মাইনাস আছে, তার মানে চিহ্ন পরিবর্তন হবে দেখে আগে জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখছি। এর উপর হোল স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মতো করে লিখছি। তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব আমরা, 5x মাইনাস 2 মাইনাস প্লাসে মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাস 7
তখন যেহেতু আর কোনো ব্র্যাকেট নাই তখন সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x কাটা -2 -7 হয় হলো -9 স্কোয়ার আছে স্কোয়ার মাইনাসের 9 এর উপর স্কোয়ার এর মানে -9 দুইটা গুণ -9 গুণ -9। তো এরকম হইলে তোমার কি হয়, গুণ করার ক্ষেত্রে আগে চিহ্নের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সমানের উপরে প্লাস দিতে হয় না। 9 আর 9 গুণ করলে 81, -9 স্কোয়ার মানে কত 81, এটা অ্যান্সার। এটা আশা করি 21 নংটা বুঝতে পারছো। এরপরে 22 নং, দেখো এটাকে জাস্ট প্রথমে লাইনটা আমরা একটু সাজিয়ে করব। প্রথমে যা আছে তাই দেব, 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার হোল স্কোয়ার সাজাবো আবার কাজও করবো। দেখো এই অংশটা আমরা একটু আগে লিখবো কারণ 2ab বানাবো এখানে, 6 রে এইভাবে লিখবো আমরা, এই যে প্লাস 2 ইন্টু এই যে এটা লিখতেছি 3ab মাইনাস সিডি, 3ab মাইনাস সিডি। তারপরে এই যে এইটা লিখতেছি কিন্তু 6 আবার ঠিক রাখতে হবে, এই জন্য এখানে একটা 3 দিলাম ইন্টু 3 আর সিডি মাইনাস এবি। তোমার গুণের ক্ষেত্রে উল্টা পাল্টা সমস্যা নেই, মানে এই 6 দেখো ঠিক আছে কিনা, 2 আর এই 3 গুণ করলে কিন্তু 6ই হয়। তোমার এই 2 এর সাথে এইটুক গুণ আছে, আবার এইটুকের সাথে এই 3 গুণ আছে, 2 এর সাথে 3 কিন্তু গুণ অবস্থায় আছে, 2 আর 3 গুণ করলে 6 হয় কিন্তু, মানে 6 কিভাবে লিখছি 2 ইন্টু 3 লিখছি, তারপরে এই অংশটা লিখছি, তারপরে এই যে অংশটা লিখছি, ঠিক আছে। আর এই যে প্লাস 9 সিডি মাইনাস এবি হোল স্কয়ার, এটার এইভাবে লিখতেছি। 9 কে তোমার যেহেতু বি স্কয়ার বানাইতে হবে এই জন্য 3 লিখলাম, তারপরে এইটুকু লিখলাম, এই যে সিডি মাইনাস এবি। আর এই স্কোয়ারটা দিতে হবে এই জন্য এই 3 9 কে যেহেতু 3 লিখছি, এই 3 সহ আমার কিন্তু দিতে হবে, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার। এখন দেখো 3 স্কোয়ার মানে কত 9, তার মানে 9 কে এইভাবে লেখা যায় 3 স্কোয়ার। আর এই সিডি মাইনাস এবি এটার উপর স্কোয়ারটা আসছিল, এই স্কোয়ারটা দিয়ে দিছি। এখন স্কোয়ারটা দুইটার উপরে আছে, সিডি মাইনাস এবির উপরে এখানে আগের থেকে ছিল, এই যে এই জন্য দিতে পারছি এখানে। আর এই 9 কে লিখছি 3 স্কোয়ার, এটা বুঝছো। এখন দেখো সূত্রের মতো হয়েছে কিনা, এইটুককে এ ধরো আর সিডি মাইনাস এবি কে বি ধরো, তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2 এ বি, এইটুক হলো বি, 3 ইন্টু সিডি মাইনাস এবি, এই সম্পূর্ণ অংশটার বি ধরবা। তাহলে সূত্র এই যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র জানি এ, এ বলতে এইটুক, এই যে এ প্লাস বি, বি বলতে এইটুক, সিডি 3 ইন্টু সিডি মাইনাস এবি, 3 ইন্টু সিডি মাইনাস এবি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে যেহেতু ভাবছে একটা ব্রেকেট আছে এই জন্য সেকেন্ড ব্রেকেটটা হোল স্কোয়ারটা দিতে হবে। পরে 3ab লিখলাম মাইনাস সিডি লিখলাম, এটা ফার্স্ট ব্রেকেট হয়ে যাবে, 3 এর সাথে সিডি গুণ করলে 3 সিডি প্লাস মাইনাসে মাইনাস, 3 এর সাথে এবি গুণ করলে 3ab, পরে ফার্স্ট ব্রেকেট হোল স্কোয়ার, প্লাস 3ab মাইনাস 3ab কাটা মাইনাস সিডি প্লাস 3 সিডি, মাইনাসের একটা সিডির সাথে প্লাসের একটা সিডি কাটা গেলে এখানে আরো 2 সিডি থাকে, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার, ডি এর উপর স্কোয়ার মানে ডি স্কোয়ার, এটা অ্যান্সার। এই হলো সরল 4c স্কোয়ার ডি স্কোয়ার। 23 নং, তাহলে এটা হলো 23 নং, এটা একটু সাজিয়ে লিখতে হবে তোমার 23 নং অঙ্কটা। তাহলে দেখো আমরা প্রথমে যা আছে এটা লিখলাম 2x প্লাস 5y প্লাস 3z, সো এইটুকু লিখলাম, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার, এটা এইটুকু লিখছি। এখন এই 2 এখানে আরেকটা অংশ আছে, সরি একটু মিস্টেক হয়েছে, আরেকটা এইটার পরে আরো একটা অংশ হলো এইটা, এটা হলো কি 2x প্লাস 5y প্লাস 3z, ঠিক আছে এইটুকু আছে। এই লাইনটারে আমরা একটু সাজিয়ে লিখতেছি, এই লাইনে দেখো এই তারপরে মাইনাস 2, যেহেতু এইটা এ তার মানে 2 এর সাথে কি থাকে এ থাকে, কিন্তু এইটা তো আছে এই জায়গায়, আমরা এইটুকু আমরা বি ধরে নিব, ঠিক আছে। এই জন্য এইটা একটা আগে লিখতেছি, এই 2 ইন্টু এইটা আছে 2 এর সাথে এইটা আর এটা গুণ অবস্থা আছে, সো এইটা আগে লিখতেছি, এই অংশটা 2x প্লাস 5y
প্লাস 3z, তারপরে এই অংশটা লিখতেছি 5y প্লাস 3z মাইনাস x, তারপরে প্লাস এই অংশটা লিখতেছি, এই যে এই অংশটা 5y, এখানে 8 না আসলেও 3z মাইনাস x হোল স্কয়ার। এখন দেখো সূত্রর মতো হয়েছে কিনা, এইটুকু এ ধরো আর এই 2x প্লাস 5y প্লাস 3z এটারে এ ধরছি তোমরা, আর এইটারে বি ধরো 5y প্লাস 3z মাইনাস x, এইটুকু তুমি বি ধরো, তাহলে সূত্র দেখো যে এইটুক এ, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মনের মনে এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আমরা সূত্র জানি কি এ মানে এইটা এইটুক মনে মনে এ, এই যে এ মাইনাস বি, বি বলতে এইটুক, এখানে তিনটা পদ আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, যেহেতু তার আগে মাইনাস আছে এই জন্য চিহ্ন পরিবর্তন হবে। এই যে এ মাইনাস বি হোল স্কয়ার দিতে হবে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিলাম। পরবর্তীতে দেখো 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস প্লাসে মাইনাস 5y মাইনাস প্লাসে মাইনাস 3z মাইনাস মাইনাসে প্লাস x, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে হোল স্কয়ার, কাটাকাটি করতে হবে। দেখি দেখো 5y কাটা 2x আর আচ্ছা প্লাস 3z মাইনাস 3z কাটা 2x আর x যোগ করলে হয় 3x, এরপর হোল স্কয়ার আছে, তারপরে 3 স্কয়ার মানে হলো 9, x এর উপর স্কয়ার x স্কয়ার, এটাই অ্যান্সার 9x স্কয়ার, এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এইভাবে 23 নংটা শেষ হয়ে গেল। 23 পরে 24 আছে হলো, দেখো আর এই অঙ্কগুলোর নোট কিন্তু পেয়ে যাবে বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে। আর এই তোমাদের যে সূত্র প্রয়োজন তাহলে বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজ ফলো করে রাখো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 2m 3b প্লাস 4c হোল স্কয়ার, এই 24 নাম্বারটা একই রকম, জাস্ট একটু সাজাই লিখতে হবে। তোমার দেখো সাজাই লিখি, প্রথমে যা আছে তাই 2a 3b প্লাস 4c, এই অঙ্কগুলো দইরা নিয়েও করা যায়, সমস্যা নেই, তুমি দইরা নিয়েও করতে পারবে, এমনিও করতে পারবে। আর এই যে প্লাস প্লাস 2 এর পরে যেটুকু আছে এইটুকু আমরা তারপরে লিখতেছি প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু 2a প্লাস 3b মাইনাস 4c, আর এই যে এইটা তারপরে লিখতেছি প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c এর হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো যে সূত্র হয়েছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে এইটুকুকে এ ধরবা আর এই অংশটারে বি ধরবা, তাহলে সূত্র হয় দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সূত্র জানি এ, এই যে এ লিখলাম এ প্লাস বি, বি বলতে যে এইটুক 2a প্লাস 3b মাইনাস 4c। এখন বলবো যে ব্র্যাকেট দিয়ে লিখলেন না কেন, কারণ এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে আর ব্র্যাকেট দিয়ে লিখতে হবে না, কিন্তু মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। দেখো প্লাস 3b মাইনাস 3b কাটা মাইনাস 4c প্লাস 4c কাটা, দুইটাই আর এখানে দুইটাই যোগ করলে হয় কত 4a, এরপর হোল স্কয়ার, 4 স্কয়ার মানে 16, এর উপর স্কয়ার মানে কি a স্কয়ার, এই হলো 16a স্কয়ার হলো অ্যান্সার। এরপর এই মান নির্ণয়, দেখো 25 নাম্বারটা একটু দেখাই। তো তোমার মান নির্ণয় করতে বলছে, কার মান নির্ণয়, যে এইটুকের মান নির্ণয়, এইখান থেকে এই পর্যন্ত 25 এক্স স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার মাইনাস 60 এক্স ওয়াই, এইটুকের মান বের করতে বলছে যখন এক্স সমান -4 ওয়াই সমান -5, মানে এক্স এর মান -4 ওয়াই সমান -5, এই দুইটা মান তোমার দেওয়া থাকবে, এইটার মানটা বের করতে বলছে। সো তাহলে যে দুইটা মান দেওয়া থাকে, দেওয়া আছে দুইটা লিখবা, যে দেওয়া আছে কি এক্স সমান তোমার
-4, y সমান দেওয়া আছে -5। আর যার মান বের করতে বলছে এটা প্রদত্ত রাশি দিয়ে লিখবা। প্রদত্ত রাশি সমান 25x² প্লাস 36y² -60xy, এটা প্রদত্ত রাশি। এখন দেখো 25x², আমরা এটাকে সূত্রের মতো করব, ঠিক আছে? এটা একটু তোমার এইভাবে করা যায়, 25x² কে বলা যায় 5x² আমার স্কয়ার আনতে হবে, সূত্রে স্কয়ার আছে, স্কয়ার আনলাম, প্লাস সরি এখানে মাইনাস আছে, মাইনাস 60xy কে লেখা যায় 2 আনতে হবে, 2a, এ বলতে আমি এই যে 5x লিখছি, 5x 2a। দেখো তো এই 60xy মিল হইল কিনা আবার, 2 আর 5 গুণ করলে কত হয়? 10 হয়, তাহলে তার 60 হচ্ছে না, তার মানে 10 হইলো, 10 10 এর সাথে আর কত গুণ করলে 60 হয়? 6, এই জন্য 6 লিখলাম। আর y আছে, এই y লিখে দিলাম। এখন দেখো মিলছে কিনা, 60xy ঠিক আছে কিনা। এই লাইন সমান রাখতে হবে, তুমি যাই যেভাবেই লেখো। এই 2 আর 5x আর 6y, এই তিনটা গুণ অবস্থায় আছে, গুণ করলে দেখো কত হয়। তোমার 2 আর 5 গুণ করলে হয় কত? 10, 10 আর 6 গুণ করলে হয় 60। এই যে x আর y আছে, গুণ করলে হয় xy, ঠিক আছে, মিলছে। আর এই 36y² কে এইভাবে লেখা যায়, এটাকে প্লাস আছে, প্লাস দিলাম, 6y² এই 6y লিখে কি লেখা যায়? উপর স্কয়ার দেওয়া যায়, যেমন 6² মানে কিন্তু 36, আর y এর উপর স্কয়ার আছে, y², আমরা এটার এইভাবে লিখছি। এখন দেখো সূত্র হইছে, 5x কে মনে মনে এ ধইরা নিবা, 6y কে b ধইরা নিবা, তাহলে সূত্র হয় a² - 2ab + b²। সূত্র জানি a - b, b বলতে 6y, a - b হোল স্কয়ার, ঠিক আছে? আশা করি এটা বুঝছো। পরে x এর মানটা বসাবা, x এর মান কত? -4, -4 বসানোর সময় ব্র্যাকেট আসবে, এই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা আবার সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। 5 আছে, 5 লিখলাম, x এর জায়গায় আমি কি লিখলাম? -4, মাইনাস মাইনাস 6 আছে 6, y এর জায়গায় কত? -5, এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। পরে 5 আর 4 গুণ করলে কত হয়? 20, কিন্তু 5 এর আগে প্লাস, 4 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার এইখানে মাইনাস, এইখানে মাইনাস হয়ে যাবে কি প্লাস, তারপরে 6 আর 5 গুণ করলে 30 স্কয়ার, মাইনাসের 20, এইখান থেকে প্লাসের 20 কাটা গেলে এখানে আর প্লাসের 10 থাকে, এই 10 এর উপরই হোল স্কয়ার। 10² মানে 10 গুণ 10 কত হয়? 100। এইটাই কি নির্ণেয় মান, অ্যান্সার দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আশা করি এটা বুঝছো, এটাই সমাধান। এরপরে 26 নাম্বারটাও একই রকম। 26 নাম্বারটা দেখো, তোমার যে দুইটা মান দেওয়া আছে লিখতেছি, দেওয়া আছে a সমান 7 আর b সমান দেওয়া আছে 6, তাহলে এখানে প্রদত্ত রাশি তোমার 16a² - 24ab + 9b²। এই দুইটা মান দেওয়া আছে, এইটুকের মান বের করতে বলছে। দেখো 16² কে লেখা যায় 4a হোল স্কয়ার, আমার স্কয়ার বানাইতে হবে। 24 কে বলা যায় 2 ইন্টু, আচ্ছা এইখানে কি 4a কে আমরা মনে মনে ধরতেছি, এই জন্য 2ab থাকে, তার মানে এর পরিবর্তে 4ab। আচ্ছা আমার 24ab মিলাইতে হবে কিন্তু। দেখো 2 আর 4 গুণ কত হয়? 8, 8 এর সাথে কত গুণ করলে 24 হয়? 3, এই জন্য এখানে 3 লিখলাম, আর এখানে b আছে, এই b লিখলাম। দেখো 24ab কিভাবে লিখছি, 2 ইন্টু 4a ইন্টু 3b, তাহলে এইটুকু গুণ করলে কিন্তু আবার 24ab হয়, যেমন 2 আর 4 গুণ করলে হয় 8, 8 এর সাথে 3 গুণ করলে হয় কত? 3 8 এ 24, আর a আর b গুণ করলে এই যে b, তাহলে ab রে এইভাবে লেখা যায় প্লাস 9b², 9b² এইভাবে লেখা যায় 3b হোল স্কয়ার। দেখো 3² মানে 9, b এর উপর স্কয়ার আছে, b²। সূত্র হইছে এইটুক, এই লাইনটা সূত্রের মতো হইছে। কিভাবে? 4a কে a ধরবা মনে মনে, আর 3b কে মনে মনে b ধইরা নিবা, তাহলে সূত্র হয় a² - 2ab + b²। আমরা সূত্র জানি a - b হোল স্কয়ার, এইটাই মনে মনে b, a - b হোল স্কয়ার। পরে এখন মান বসাবো আমরা, a সমান কত আছে? 7,
বি সমান আছে 6 হোল স্কয়ার, 4 সাথে 28, 3 6 18 হোল স্কয়ার। 28 থেকে 18 বাদ দিলে হয় তোমার কত থাকে 10, এর উপর স্কয়ার কত 100, এটা অ্যান্সার। এরপরে 27 নং অঙ্কটা তোমার দেওয়া আছে x সমান -2, দেখো প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 30x প্লাস 25, 9x স্কয়ারকে বলা যায় 3x হোল স্কয়ার, আর 30x কে বলা যায় 2 ইন্টু 3x ইন্টু হইল 5। আর দেখো 2 আর 3 গুণ করলে 6, 6 আর 5 গুণ করলে 5 6 30, আর এই যে x আছে x, আর দেখো 3 স্কয়ার মানে 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, আর 25 কে বলা যায় 5 স্কয়ার। এখন দেখো সূত্র হইছে 3x কে a 5 কে b ধরলে সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার। পরে x এর জায়গায় x এর মানটা লিখবা, বসাবা, এই জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এই যে 3 লিখলাম ইনটু x, x এর মান কত -2, প্লাস আছে প্লাস, 5 আছে 5, ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি। 3 এই থিটাকে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস 3 2 এ 6 প্লাসের 5 স্কয়ার, প্লাসের 5, এইখান থেকে মাইনাসের 5 কাটা গেলে এখানে আরো -1 থাকে, -1 -1 স্কয়ার মানে কত 1। তোমার এখানে পাওয়ার যদি জোর থাকে, ভিতরে যতই ঋণাত্মক সংখ্যা থাকে ওটার মান আসবে ধনাত্মক। ওকে, এটা অ্যান্সার। তারপরে 28 দেখো 29 নং অঙ্কটা তোমার এখানে a - b সমান 7 এবং ab সমান 3 হলে মানে কি আগের অংশ যা আছে দেওয়া আছে, মানে a - b সমান 7 এটা দেওয়া আছে, আর ab সমান 3 এটাও দেওয়া আছে। বলছে দেখাও যে, এই যে দেখাও যে অথবা প্রমাণ করো যে এই দুইটা কথা যদি থাকে, তাহলে তোমার যদি এর পরের যে অংশটা সমানের আগের আর দেখাও যে পরের যে অংশ, মানে এইখানে আছে কি a প্লাস হোল স্কয়ার, এইটাকে বলা হয় তোমার কি বাম পক্ষ। মানে দেখাও যে পরে আর সমানের আগে এই মধ্যবর্তী যে অংশটা, এটাকে বলা হয় বাম পক্ষ। এই বাম পক্ষ হিসাব করে তোমার 61 আনতে হবে, তাহলেই তুমি লিখতে পারবে যে এত সমান 61 দেখানো হলো। ওকে, তারপর আমাদের এইটুকের মানটা বের করতে বলছে, a প্লাস হোল স্কয়ার, এইটার মানটা বের করতে হবে। মানটা বের করে আমরা দেখবো যে 61 হয় কিনা। যদি 61 হয় তাহলে আমরা লিখতে পারবো যে দেখানো হলো। আর দেওয়া আছে কি যে হোলের যে আগে অংশ এগুলা দেওয়া আছে, মানে a - b সমান 7 ab সমান 3, তাহলে দেওয়া আছে দিয়ে এটা সরিয়ে নিই। দেওয়া আছে দিয়ে আমরা ওই মানগুলা লিখবো। দেওয়া আছে কি দেওয়া আছে, a - b সমান 7 এবং ab সমান 3, দুইটার মান দেওয়া আছে। আর বাম পক্ষ ওই দেখাও যে পরে আর সমানের আগের যে অংশ ওইটুকু হলো বাম পক্ষ। বাম পক্ষ তাহলে কি a প্লাস বি কি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার আমরা সূত্র জানি। এখন তোমরা যদি ওই বেসিক টু প্রো কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু একদম সূত্র সহ সবকিছু বুঝতে পারবা। ঠিক আছে, a প্লাস হোল স্কয়ারের যে সূত্রটা, এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা হলো সূত্র। দেখো a মাইনাস বির মান কত 7, a মাইনাস বি সমান 7 আছে, তাহলে এটার পরিবর্তে 7 এর উপর স্কয়ার আছে, এই যে স্কয়ার, প্লাস আছে প্লাস, 4 আছে 4, ab সমান 3 আছে, ab সমান 3 লিখলাম এখানে। 7 স্কয়ার মানে কত 49, 4 আর 3 গুণ করলে 12, এটা বিয়োগ যোগ করলে 61, 61 আর কোন পক্ষে আছে ডান পক্ষে, এটা লিখে দিবা ডান পক্ষ। মানে দেখাও যে পরে এই যে দেখাও যে কথার পরে সমানের আগের যে অংশটা, এটা এই পাশেটাকে বলা হয় বাম পক্ষ, আর সমানের পরের যা থাকে ওইটাকে বলা হয় ডান পক্ষ। অতএব
আমরা তার মানে দেখো এ প্লাস হোল স্কোয়ারের মান কত বের করলাম 61, তার মানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হইলো 61। কি করতে বলছিল, দেখাও যে বলছিল, তার মানে ব্র্যাকেটে লিখে দিবা দেখানো হলো, দেখানো হলো। এরপরে 30 নং অঙ্কটা, 30 নং অঙ্কটা একই রকম, জাস্ট যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখবো। দেওয়া আছে a প্লাস বি সমান 5, ab সমান 12। এখন দেখো বাম পক্ষে আছে তোমার এইটুক স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা জানি। আর আমরা এই যে এখানে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যখন তোমার এই হোল স্কোয়ার তখন হয় 4ab, আর দুইটার উপরে স্কোয়ার থাকলে মানে এস এর উপরে স্কোয়ার বি এর উপরে স্কোয়ার তখন কিন্তু হয় 2ab। এবার মনে রাখবো, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়। তাহলে দেখো এইটুকের মান কত 5, তাহলে 5 স্কোয়ার, 2 আছে 2, ab সমান কত 12, তাহলে 12 দিলাম। 5 স্কোয়ার কত 25, 2 আর 12 গুণ করলে হয় 24, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 1 কোন পক্ষে আছে ডান পক্ষে, এখানে লিখে দেবা ডান পক্ষ। অতএব স্কোয়ার বি স্কোয়ার এটা সমান কত 1, প্রমাণ দেখানো হলো। দেখাই যদি বলো প্রমাণ করা তাহলে প্রমাণিত লিখবা, আর যদি দেখাও যে বলো তাহলে লিখে দিবা দেখানো হলো। 31 নাম্বার x প্লাস 1 বাই x সমান 5 হলে মানে কি আগের অংশ এটা দেওয়া আছে, বলছে প্রমাণ করো যে, তার মানে এই যে কি প্রমাণ করতে বলছে, যে সমানের আগের অংশ এইটার মান হইলো তোমার 525। তার মানে আমাদের এই যে সমানের যে আগের অংশটা এটাকে বলা হয় বাম পক্ষ। এই বাম পক্ষর মানটা আমরা দেখবো যে 525 হয় কিনা, যদি 525 হয় এইটুকের মান তাহলে আমরা লিখতে পারবো প্রমাণিত। তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার এইটুকের মান আমরা বের করব। এইটা আমরা কিভাবে করতে পারি, তোমার এটা দুইভাবে করা যায়, আমি সহজভাবে করে দিই। তোমার দেওয়া সেট থেকে হিসাব করলেও এই প্রমাণটা আমরা এই লাইনটা আনতে পারবো। দেখো দেওয়া আছে কি x প্লাস 1 বাই x সমান 5, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান কত 5। তাহলে এখন এখানে ব্রেকেট দেওয়া কিন্তু দেওয়া নাই, আমরা এমনি দিছি। আচ্ছা, ব্রেকেট দেওয়ার প্রয়োজন নেই, এটা দেওয়া আছে x প্লাস 1 x সমান, পরের লাইনে আমরা বর্গ করে দেব, তখন ব্রেকেট দিব x প্লাস 1 বাই x। এখন ব্রেকেট দিয়ে আমরা বর্গ করলাম। তুমি সমানের পরের লাইনে বর্গ করতে পারো, কোনো সমস্যা নাই, এইভাবে থাকলে তুমি বর্গ করতে পারো। আমরা উভয় পাশে বর্গ করছি, তার মানে বর্গ মানে কি, এই পাশেও এইটুকের উপর স্কোয়ার দিছি, এই পাশেও স্কোয়ার দিছি, তার মানে আমরা কি করলাম বর্গ করলাম। গণিতে এরকম কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে কেন বর্গ করলাম, সূত্র হইছে x কে a 1 বাই x কে b ধরো, তাহলে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হইল তোমার স্কোয়ার বর্গের যে সূত্রটা প্লাস 2 ইন্টু a ইন্টু বি মানে 1 বাই x প্লাস বি স্কোয়ার মানে 1 বাই x হোল স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত 25। এই যে x কে a 1 বাই x কে b ধরছি, মানে প্লাসের আগেরটারে প্লাসের পরেরটারে b, তাহলে সূত্র হইছে a প্লাস b হোল স্কয়ার। এই দেখো এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে বর্গের যে সূত্রটা এই যে এইটা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা হলো সূত্র, ঠিক আছে। এখন দেখো এই x উপরের এই x নিচের কাটা যায়, তাহলে এখানে থাকে কি x স্কয়ার। আর এইখানে দেখো 1 স্কয়ার মানে কত, এইটা লিখতেছি, তারপরে 1 স্কয়ার মানে 1, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, এলো 25, প্লাসের 2 এই পাশে গেলে মাইনাসের 2 হয়। পঁচিশে 2 বাদ দিলে 23। এখন আবার আমরা উভয় পাশে বর্গ করব, তাহলে বর্গ করলে ঠিক আছে, উভয় পাশে বর্গ করে দিলাম। এখন আবার সূত্র এটারে
এ এটারে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র এ আমাদের মাইনাস আনতে হবে, আমরা কিন্তু এই সূত্রটা জানি। দেখো এই যে এ স্কোয়ার, দেখো আমরা এই সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একটা সূত্র জানি, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র এ, এই যে এ এই এক্স স্কোয়ারকে এ 1/x স্কোয়ারকে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু বি। আর এই পাশে 25 স্কোয়ার মানে 25 গুণ 25 529, ঠিক আছে 529। এক্স স্কোয়ার কাটা, বা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান প্লাসের 4 ওই পাশে গেলে 529 থেকে বিয়োগ হয়ে যায়, তার মানে হয়ে যায় তোমার কত, 529 বিয়োগ করে হয় 525। আশা করি লাইনটা বুঝছো। এইটাই কিন্তু তোমার আমার প্রমাণ করতে বলছিল। জাস্ট অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, প্লাস না এটা মাইনাস আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 525। এর লাস্টে লিখে দিবা কি, প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। ওকে, দেখো 32 এ প্লাস বি সমান 8 এ মাইনাস বি সমান 4 হলে এর মানে কি, এই দুইটা মান দেওয়া আছে, এ বির মান বের করতে বলছে। তাহলে দেখো এটা এই যে করে দেই, সমান 8 এবং এ মাইনাস বি এটা সমান দেওয়া আছে 4, বের করতে বলছে এ বির মান। আচ্ছা এ বি কোন সূত্রে আছে, তোমার 4ab একটা সূত্র আছে না, এইখানে তো এ বি আছে, তার মানে আমরা এই 4ab দিয়ে করে ফেলবো। দেখো আমরা জানি, জাস্ট আমরা একটা সূত্র জানি, কি জানি যে 4ab এটা সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরকম প্লাসের একটা মান মাইনাসের একটা মান দেওয়া থাকলে এই সূত্রটা প্রয়োগ করলে এ বির মানটা চলে আসবে। এখান থেকে দেখো হিসাব করি, বা 4ab সমান এ প্লাস বির মান কত 8 স্কোয়ার আছে স্কোয়ার, এ মাইনাস বির মান কত 4 স্কোয়ার আছে স্কোয়ার, বা 4ab 8 স্কোয়ার মানে 8 গুণ 8 64, 4 স্কোয়ার মানে 4 গুণ 4 কত 16, বা 4ab সমান 64 থেকে 16 বিয়োগ করলে হয় 48। লাগবে আমার এ বির মান, এ বি রাখলাম, এ বির সাথে 4 গুণ আছে ওই দিক গেলে ভাগ চিহ্নের নিচে চলে যাবে, কোনো কিছু গুণ থাকলে ওই পাশে যায় ভাগ চিহ্নের নিচে চলে যায়, তাহলে ভাগ চিহ্ন দিয়ে ওই 4 নিচে লাগবা। অতএব এ বি সমান এটাতে ভাগ করলে মান আসে 12, ঠিক আছে, এইটাই এ বির মান, অ্যান্সার। এখন দেখাতে বলে নাই, বলছে মান নির্ণয় করতে, এ বি সমান কত এর মানে মান বের করতে বলছে। এটা হলো এ বি 33। দেখো এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান 10 হলে এই অংশের মান কত এটা বের করতে বলছে। তাহলে একদম ইজি, তুমি দেখো এটা 33 নাম্বারটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান 10, এই দুইটা মান দেওয়া আছে, যার মান বের করতে বলছে এটা প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। এখন দেখো সূত্র, এক্স কে ওয়াই কে বি ধরো, এক্স কে এ ওয়াই কে বি, তাহলে কিন্তু সূত্র হয়, কি সূত্র হয় দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে কত আছে প্লাস 5xy। আমরা মান বসাই দিব, এক্স প্লাস ওয়াই এর মান, এটার মান 7,
স্কোয়ার আছে 7 স্কোয়ার, বিয়োগ আছে বিয়োগ 2 আছে 2, এক্স এর মান কত 10 প্লাস 5 ইন্টু এক্স এর মান কত 10। এই ব্যবহার তো অন্য ব্যবহার আছে, 7 স্কোয়ার কত 49, এটা গুণ করলে হয় কত 10 দুগুণে 20, 5 10 50। এখন প্লাসের গুলা একত্রে করবা, তাহলে 50 আর 49 যোগ করলে হয় কত 99, 99 থেকে 20 বাদ দাও, তাহলে মান হয় কত 79। এটা অ্যান্সার। ইজি কিনা? দেখো ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গেছি, জাস্ট 34 নাম্বারটা আর এই যে তোমার এইখানে কোনটা কোনটা জান করাইলাম, এই যে 31 নাম্বারটা একই রকম। আচ্ছা এটাও করাচ্ছি। 34 দেওয়া আছে, দেখো m প্লাস 1/m, এটা সমান দেওয়া আছে ওটা 2। তাহলে আমরা পরের লাইন কি করব, বর্গ করব, প্লাস 1/m। তাহলে এটার বর্গ মানে কি পাওয়ার 2, তাহলে আমরা কি করলাম বর্গ করলাম, বর্গ করে উভয় পক্ষে বর্গ করছি। সূত্র হইছে a প্লাস b হোল স্কয়ার, m কে a 1/m কে মনে মনে b ধইরা নিবা, তাহলে সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার প্লাস 2 বর্গের যে সূত্রটা a b প্লাস b স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4, mm কাটা থাকে 2, 1 স্কয়ার মানে হলো 1, m এর উপর স্কয়ার মানে m স্কয়ার, m স্কয়ার 1/m স্কয়ার, 2 ওই পাশে গেলে বিয়োগ হয়, প্লাসের 2 ওই পাশে গেলে মাইনাসের 2 হয়ে যায়। দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার আছে, এখানে আমরা আবার বর্গ করব, আগে এই লাইনটা করি, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, সাইড থেকে 2 বাদ দিলে 2, আবার উভয় লাইনে বর্গ করব, যেহেতু আমাদের পাওয়ার মানে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 আনতে হবে, m এর পাওয়ার 4 আনতে হবে, কিন্তু এই জন্য আমরা উভয় পাশে আবার বর্গ করলাম, লিখে দেব উভয় পক্ষে বর্গ করে। তারপরে সূত্র হইছে a প্লাস b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার, আর এই পাশে 2 স্কয়ার মানে 4, পরে 2 আর 2 গুণ করলে m এর পাওয়ার 4, m স্কয়ার কাটা, তাহলে এইখানে 1 স্কয়ার মানে হলো 1, m এর এই 2 আর এই 2 গুণ করলে m এর পাওয়ার হয় 4, 2 ওই পাশে গেলে বিয়োগ হয়, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। দেখাইতে বলছিলেন, লিখে দিবা, দেখানো হলো। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। তোমাদের বেসিক টু প্রো কোর্স, ওইটা হলো গণিতের একটা ফুল কোর্স, বেসিক টু প্রো, যেখানে প্রতি সবগুলো অনুশীলনী অঙ্কের সমাধান পাবা, গুরুত্বপূর্ণ সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছুর সমাধান পাবা। ওইটার মূল্য মাত্র 410 টাকা। 2026 সালের যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ওই ক্লাসগুলো হলো আপলোড করা ক্লাস, ঠিক আছে? এই জন্য তুমি ওই ক্লাসগুলো আপলোড করা ক্লাস, এই জন্য ওই ক্লাসগুলো কোর্সের গ্রুপেই সবসময় রেকর্ডেড থাকবে। তুমি ভর্তি হলে এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400 নাম্বারে। ধন্যবাদ সকলকে।